Assalamualaikum everyone. Welcome back to my another new video. So today I again come back with my brand new video and new topic. As you all know me as well, it's me Rezaul Karim as usual as too, and you are watching this video Rezaul 360. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম ওয়ার্ডপ্রেসের ছোট্ট একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাদের আমার এই ভিডিওটি হেল্পফুল হবে। আজকে আমি দেখাবো এলিমেন্টর দিয়ে কিভাবে এইরকম একটি টেক্সট অ্যানিমেশন তৈরি করতে হয়, এবং এই ছোট্ট ভিডিওটি যদি আপনারা পুরোটাই দেখেন তাহলে এর চেয়ে আরও ভালো টেক্সট অ্যানিমেশন আপনারা ইজিলি তৈরি করে ফেলতে পারবেন। কিন্তু আপনাদের অবশ্যই এলিমেন্টর প্রো ভার্সনটি থাকতে হবে। যাদের এলিমেন্টর প্রো ভার্সন নেই তারা আমাকে নক করবেন, আমি চেষ্টা করব আপনাদের এলিমেন্টর প্রো ভার্সনটি দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটি। তার জন্য আমি চলে যাব এলিমেন্টর পেজ বিল্ডারে। দেখতে পাচ্ছেন এখানে আমি আগের থেকে তৈরি করে রেখেছি, কিন্তু এটাকে আমি ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে আবারও পুনরায় তৈরি করে দেখাবো, আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন যে আমি এটাকে কিভাবে তৈরি করেছি। আমি এটাকে পুনরায় ডিলিট করে দিলাম এবং এখানে আপডেট করে দিলাম। তারপর এখানে এসে আমি রিফ্রেশ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওই অ্যানিমেশনটি চলে গেছে। তো আমি এবার পুনরায় এটাকে তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে এই যে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে আমি আবারও প্লাস আইকনে ক্লিক করব, তারপর সিঙ্গেল কলামের একটি ডিপ নেব এবং এটার একটা হাইট দিয়ে দেব। এই হাইটটা আমি মিনিমাম হাইট দিলাম এবং এখানে এই যে ভিএইসে ক্লিক করে আমি 50 ভিএইস করে দিলাম। তারপর এখান থেকে আমি অ্যাডভান্সে চলে যাব। এসে আমি এই যে একটি প্যাডিং দেব, তার জন্য এই লিঙ্কটিকে ভেঙে নিলাম এবং এই যে বটমে আমি 100 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। তারপর আমি স্টাইলে চলে আসব এবং স্টাইলে এসে আমি এই যে ব্যাকগ্রাউন্ড, আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেব। তার জন্য আমি এখান থেকে ইমেজটিকে ইনসার্ট করব। আমি আমার ইমেজটিকে ইনসার্ট করলাম। এখন আমি এই যে আইকন বক্সে ক্লিক করব, তারপর এখান থেকে আমি হেডিংটিকে নেব। তো হেডিং ট্যাগ নিলাম। এখানে আমি নামটি পরিবর্তন করে আমি আমার নাম দিয়ে দিলাম। আপনারা আপনাদের নাম বা যেটা খুশি দিতে পারেন। তারপরে আমি এটাকে সেন্টারে নিয়ে আসলাম। দেন আমি স্টাইলে চলে আসলাম। স্টাইলে এসে আমি এই যে টেক্সট কালারটিকে আমি এফ দিয়ে দিলাম। তারপর আমি টাইপোগ্রাফিতে ক্লিক করব। এখানে আমি একটি ফন্ট সাইজ দিয়ে দেব। তো ফন্ট সাইজটি আমি এখান থেকে VW সিলেক্ট করলাম এবং আমি 12 করে দিলাম। এই VW কেন করলাম? এটা মোবাইল ডিভাইস বা ল্যাপটপ, কম্পিউটার সব জায়গাতেই সুন্দরভাবে মানে রেসপন্সিভের কাজ করবে। তারপর আমি এটাকে ওয়েট 800 করে দিলাম। দেন আমি এখান থেকে আপডেটে ক্লিক করে দিলাম। এখন আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে নেব আর একটা, এবং প্রথমটাতে আমি ক্লিক করব। তারপর এখান থেকে আমি চলে যাব অ্যাডভান্সে এসে আমি এই যে কাস্টম সিএসএস, এলিমেন্টর প্রো ছাড়া কিন্তু এই কাস্টম সিএসএসটা আপনাদের কাজ করবে না। তো আমি কাস্টম সিএসএসে ক্লিক করলাম এবং এই কাস্টম সিএসএসে আমি কিছু সিএসএস আগের থেকেই করে রেখেছি, সেটাকে এনে পেস্ট করে দেব এবং আপনাদেরকেও আমার এই ফাইলটি দিয়ে দেব। সেখান থেকে আপনারা আমার মতো করে সিএসএস কপি করবেন। তো আমি এখান থেকে প্রথমে এই যে এইটুকুকে কপি করে নিলাম এবং এটাকে পেস্ট করে দিলাম এখানে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি স্ট্রোক কালার হয়ে গেছে।
তারপরে আমি আপডেটে ক্লিক করলাম এবং আমি আবারও স্টাইলে চলে আসব। আসার পর আমি এই যে কালার আছে, এই কালারের আমি ট্রান্সপারেন্টটাকে আমি 0 করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম হলো। এখন আমি এখান থেকে এই যে নেভিগেটরে ক্লিক করব। নেভিগেটরে ক্লিক করার পর আমি এই ফার্স্ট হেডিংটিকে আমি পজিশনিং করব। তার জন্য আমি এই যে অ্যাডভান্সে ক্লিক করব এবং এখান থেকে আমি এই যে পজিশনিং এখানে ক্লিক করব। তারপর এখানে পজিশন আমি অ্যাবসলিউট করে দেব। তো দেখতে পাচ্ছেন এটা প্রায় কাছাকাছি চলে এসেছে। এখন আমি এটাকে আপডেট করে দেব। তারপর আমি দ্বিতীয় হেডিংটিকে সিলেক্ট করব এবং এটাকেও আমি পজিশনিং করার জন্য অ্যাডভান্সে ক্লিক করব। তারপর আমি এখানে পজিশনিংয়ে ক্লিক করব এবং এখান থেকে পজিশন অ্যাবসলিউট করে দেব। তো দেখতে পাচ্ছেন দুটা গায়ে গায়ে লেগে গেছে। এখন আমি আবারও আপডেটে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি আবারও চলে যাব এই যে স্টাইলে। এখানে কিন্তু দ্বিতীয়টা সিলেক্ট করা থাকতেই হবে। তো স্টাইলে আসার পর আমি এই যে টেক্সট কালার হোয়াইটের পরিবর্তে আমি দেব 03F44F। তারপর আমি এই যে দ্বিতীয় হেডিংটি সিলেক্ট করা অবস্থাতেই আমি অ্যাডভান্সে ক্লিক করব এবং আবারও আমি কাস্টম সিএসএসে চলে আসব। এখানে এসে আমি আবারও কিছু কোড আমি আগের থেকেই লিখে রেখেছি, সেই কোডটি পেস্ট করে দেব। আমি আবারও বলছি আপনাদেরকে এই কোডগুলি দিয়ে দেব। আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই কোডের লিঙ্ক পেয়ে যাবেন। আমি এখান থেকে এই পরের কোডগুলি আমি অল সিলেক্ট করে নেব এবং কপি করব। তারপর এখানে এই যে কাস্টম সিএসএস, এখানে আমি এটাকে পেস্ট করে দেব। আমার কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন যে এখানে আমার অ্যানিমেশনটি কিন্তু চলতেছে। তারপরে আমি আপডেটে ক্লিক করলাম এবং আমি এখানে এসে আমি রিফ্রেশ করলাম। তো দেখতে পাচ্ছেন ভেরি স্মুথলিভাবে কিন্তু আমার এই টেক্সট অ্যানিমেশনটি হচ্ছে। আপনারা যারা এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কাজ করেন শুধুমাত্র কাস্টমাইজটুকুই করতে পারেন। আপনারা এই জিনিসগুলো কিন্তু বোঝেন না। নিজেরাই কিন্তু অনেক রকমের ডিজাইন কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারি একটু নলেজ খাটিয়ে। তো এই নলেজগুলো আপনার কাজ করবে তখনই যখন আপনার HTML CSS সম্পর্কে নলেজটা স্ট্রং হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। আসসালামু আলাইকুম সবাইকে।